আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস রমজান পার করছি আমরা। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয় রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি মুফতি আবদুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোর রাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলাম এক মহান জীবন ব্যবস্থা যা মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার দিক নির্দেশনা দেয়। ইসলাম শুধু আল্লাহর ইবাদত ও মানুষের নিজ অধিকারের উপরই গুরুত্ব দেয় না, বরং তা মানবতার কল্যাণ, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক দায়িত্ববোধেরও শিক্ষা দেয়। প্রতিবেশীর প্রতি সদয় আচরণ, তাদের খোঁজখবর নেওয়াও ইসলামে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। মানুষ সামাজিক জীব, একে অপরের সঙ্গে সম্পর্ক, সহমর্মিতা ও সৌহার্দ্য গড়ে তোলাই তার স্বভাবজাত বৈশিষ্ট্য। সমাজের ভিত্তি তখনই শক্তিশালী হয় যখন প্রতিবেশীর প্রতি মানুষের দায়িত্ববোধ ও ভালোবাসা গভীর হয়। প্রতিবেশীর হক আদায় করাকে ইসলাম শুধু একটি নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করেনি, বরং একে ঈমানের অঙ্গ হিসেবে ঘোষণা করেছে। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর অধিকারের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন যে সাহাবায়ে কেরাম মনে করতেন প্রতিবেশীকে হয়তো উত্তরাধিকার সূত্রেও সম্পদ লাভের অধিকার দেয়া হবে। আজকের সমাজে যখন আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা ও পারস্পরিক সম্পর্কের দুর্বলতা প্রকট হয়ে উঠছে, তখন ইসলামের এই মহান শিক্ষাগুলো নতুন করে অনুধাবন করা অত্যন্ত জরুরি। তাই আজ আমরা ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর খোঁজ নেয়ার গুরুত্ব, এর ফজিলত এবং বাস্তব জীবনে এর প্রয়োগ সম্পর্কে জানব, যাতে আমরা নিজেরা সচেতন হয়ে উঠি এবং সমাজকে আরও মানবিক ও কল্যাণময় করে গড়ে তুলতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কোনো কিছুকে শরিক করো না, এবং মাতা পিতার প্রতি ভালো ব্যবহার করো। আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, পাশের সাথী, মুসাফির এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের প্রতি সদাচরণ করো। নিশ্চয় আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম বারবার আমাকে প্রতিবেশীর অধিকার নিয়ে উপদেশ দিতেন, এমনকি আমি ধারণা করতে শুরু করেছিলাম যে তিনি হয়তো তাকে উত্তরাধিকারও সাব্যস্ত করে দিবেন। অপর এক হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করবে না। প্রতিবেশীদেরকে তাদের দুঃখ কষ্টে সাহায্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউহসিন ইলা জারিহি। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীর প্রতি সদাচরণ করে। প্রতিবেশীদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করা। ইমাম তাবরানী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। সে ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে নিজে পরিতৃপ্ত থাকে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। প্রতিবেশীদেরকে কষ্ট না দেয়া। প্রতিবেশীকে কষ্ট দেয়া ইসলামে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। জিজ্ঞাসা করা হলো, কে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে তার অনিষ্ট থেকে নিরাপদ রাখে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিবেশীর সম্মান রক্ষা করাও জরুরি। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীর কষ্টের কারণ না হয়। হাদিসের আলোকে ইসলাম প্রতিবেশীদের মধ্যে পার্থক্য করেছে, তাদের অধিকারও বিভিন্ন স্তরে বলে ব্যাখ্যা করেছে। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রতিবেশীদের স্তর তিনটি। মুসলিম ও আত্মীয় প্রতিবেশী, তার উপর দ্বিগুণ অধিকার রয়েছে। একদিকে মুসলমান হওয়ার কারণে, অন্যদিকে আত্মীয় হওয়ার কারণে। শুধু মুসলিম প্রতিবেশী, তার অধিকার রয়েছে শুধু ইসলামের কারণে।
আর অপরটি হচ্ছে অমুসলিম প্রতিবেশী। যদিও সে মুসলিম নয়, তবে প্রতিবেশী হওয়ার কারণে তারও অধিকার রয়েছে। আর হাদিস থেকেও বোঝা যায় ইসলাম শুধু মুসলিম প্রতিবেশীর কথাই বলেনি, বরং অমুসলিম প্রতিবেশীর প্রতিও সদাচরণের নির্দেশ দিয়েছে। ইসলাম প্রতিবেশীর অধিকার লঙ্ঘনকেও কঠোরভাবে নিষেধ করেছে। এর দৃষ্টান্তও রয়েছে অনেক। যে ব্যক্তি তার প্রতিবেশীকে অবহেলা করে বা কষ্ট দেয়, কোরআন ও হাদিস অনুযায়ী তার ভয়ানক কিছু পরিণতি হতে পারে। যেমন জান্নাত থেকে বঞ্চিত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করবে না। আরেক বর্ণনায় আছে, কিয়ামতের দিন এমন অনেক ব্যক্তি থাকবে যারা নামাজ, রোজা, হজ, যাকাত সবই করবে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে তারা জান্নাত থেকে বঞ্চিত হবে। আরেকটি বিষয় হচ্ছে দোয়া কবুল না হওয়া। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমার ইবাদত ও নফল দান সদকা অনেক, কিন্তু আমার প্রতিবেশীর সঙ্গে আমার আচরণ ভালো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এইসব আমল কোনো কাজে আসবে না। অতএব বোঝা গেল প্রতিবেশীর প্রতি সদাচরণ করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং তা ইসলামেরও একটি মৌলিক শিক্ষা। প্রতিবেশীর অধিকার রক্ষা করা মানে সমাজে শান্তি ও মানবতার বন্ধন দৃঢ় রাখা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করে প্রতিবেশীদের খোঁজখবর নেই এবং তাদের প্রতি সহানুভূতিশীল হই, তাহলে সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হবে। তাই আমাদের উচিত ইসলামের এই মহৎ শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিবেশীর হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। মাহে রমজানে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।